ঠিক আছে, চলুন একেবারে গভীরে প্রবেশ করা যাক। আমরা যখন ইসলামের শুরুর দিকের ইতিহাসের দিকে তাকাই, তখন শুধু কতগুলো সাল বা যুদ্ধের কথা মাথায় আসে না। একজন মুগ্ধ পর্যবেক্ষক হিসেবে দেখলে মনে হয়, আরে, এ তো চরম আনুগত্য আর অবিশ্বাস্য ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক আধ্যাত্মিক পাঠশালায় ঢুকতে যাচ্ছি, যেখানে ইতিহাস আর মানুষের গভীর আবেগের একটা চমৎকার মেলবন্ধন ঘটেছে। ভাবলে অবাক হতে হয়, উহুদের ময়দানে যখন চরম বিশৃঙ্খলা, চারিদিকে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ হওয়ার একটা মিথ্যা গুজব ছড়িয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তেই আনাস বিন আন্নাদারের এই নির্ভীক গর্জন পুরো পরিস্থিতি যেন বদলে দেয়। তিনি কিন্তু এক পাও পেছান নেই, বরং সোজা শত্রুদের ভিড়ে ঝাঁপিয়ে পড়েন। ওনার শাহাদাতের পর শরীরে তলোয়ার, বর্ষা আর তীরের ৮০টিরও বেশি আঘাত পাওয়া যায়। শরীরটা এতটাই ক্ষতবিক্ষত ছিল যে ওনার বোন শুধু আঙ্গুলের মাথা দেখে ওনাকে শনাক্ত করেছিলেন। একটু ভেবে দেখার মতো একটা বিষয়। এমন কি কারণ থাকতে পারে যা একটা সাধারণ মানুষকে তলোয়ারের বৃষ্টির সামনে একেবারে হাসি মুখে নিজের বুক পেতে দিতে বাধ্য করে? সাহাবীদের এই যে আত্মত্যাগী ভালোবাসা, এই চরম ভক্তি, এটা সত্যি এক বিশাল বিস্ময়। এটা এমন একটা দৃষ্টান্ত যা আজও মানুষের মনকে ভীষণভাবে নাড়া দেয়। ১. মনোযোগ বিচ্যুতি এবং কৌশলগত ভুল। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে সেদিনের সেই তীব্র অন্তর্দ্বন্দ্বকে। এই যুদ্ধ আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে মূল লক্ষ্য থেকে মনোযোগ একটু সরে গেলে তার কত বড় আর ভয়ানক মূল্য চোকাতে হতে পারে। একদিকে ছিল বিশ্বাসীদের একদম খাঁটি ভক্তি আর আত্মত্যাগ, আর ঠিক উল্টো দিকে ছিল জাগতিক প্রলোভন আর সম্পদের মোহ, যেটা আসলে তীরন্দাজদের মনোযোগকে পুরোপুরি বিপথে নিয়ে গিয়েছিল। যুদ্ধের শুরুতে মুসলিমরা কিন্তু একটা স্পষ্ট বিজয়ের দিকে এগোচ্ছিল, কিন্তু এরপরে ঘটে যায় সেই বড় ভুলটা। আবদুল্লাহ বিন জুবাইরের অধীনস্থ প্রায় ৪০ জন তীরন্দাজ জাগতিক আকর্ষণে আর গনিমতের মাল সংগ্রহের তাড়নায় তাদের নিজেদের জায়গা ছেড়ে চলে আসেন। এই যে নির্দেশ অমান্য করা হলো, এর সুযোগটাই নিয়েছিলেন খালেদ বিন ওয়ালিদ, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি পেছন থেকে আক্রমণ করে পুরো যুদ্ধের দৃশ্যপটকেই একেবারে চরম বিশৃঙ্খলায় পরিণত করেন। ২. চূড়ান্ত ভক্তি এবং মানব ঢাল। ঠিক এই বিশৃঙ্খলা আর ভয়াবহ বিপদের মাঝেই ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য বীরত্বের জন্ম হয়। কিছু সাহাবী নিজেদের শরীরকে আক্ষরিক অর্থেই মানব ঢালে পরিণত করেছিলেন। চরম দ্রুত গতিতে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা লক্ষ্য করলেই বোঝা যায়। নবীজিকে রক্ষা করার জন্য পরপর ৭ জন আনসারি সাহাবী বীরত্বের সাথে লড়াই করে শহীদ হলেন। সাহাবী তালহা নিজের হাত দিয়েই একের পর এক তীর ঠেকাচ্ছিলেন, যার কারণে উনার হাত চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। আর মুসাব বিন উমায়ের, শত্রুরা উনার দুটো হাত কেটে ফেলার পরও উনি ইসলামী পতাকা মাটিতে পড়তে দেননি, শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের বুক দিয়ে চেপে ধরে রেখেছিলেন। এখন এই স্লাইডের সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হল নারী সাহাবীদের অভাবনীয় সহনশীলতা। উম্মে আম্মারা নামের এক নারী সাহাবী সেই ভয়াবহ দিনে একদম নাছোড়বান্দা অশ্বারোহী ইবনে কামিয়ারের সাথে লড়াই করেছিলেন। ভাবা যায়, নবীজিকে রক্ষা করতে গিয়ে উনি নিজের শরীরে ১২টি গভীর ক্ষত বরণ করেছিলেন। এই ইবনে কামিয়া যখন নাবিজিকে আঘাত করে একটা মিথ্যা চিৎকার করে ওঠে যে মুহাম্মদ নিহত হয়েছেন, তখন মুসলিম বাহিনীর মধ্যে এক ভয়ঙ্কর শোক আর বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এই মিথ্যা খবরটা ছিল তাদের জন্য আক্ষরিক অর্থেই এক বিশাল মনস্তাত্ত্বিক আঘাত। ৩. শোক এবং অবিচল দৃঢ়তা। যুদ্ধে ঠিক পরে প্রতিটি পরিবার যেন এক তীব্র শোকের সাগরে ডুবে যায়। এই স্বজন হারানোর গভীর মানসিক বেদনা প্রমাণ করে যে এই ঐতিহাসিক চরিত্রগুলোর মধ্যে আসলে কতটা শক্তিশালী আবেগের বন্ধন ছিল। মদিনায় অপেক্ষায় থাকা নারীদের দৃঢ়তার একটা অসামান্য উদাহরণ হল বনি দিনারের এক নারী। যুদ্ধে উনি ওনার স্বামী, বাবা এবং ভাইকে হারিয়েছিলেন, কিন্তু যখন উনি নিজের চোখে দেখলেন যে নবীজি সুস্থ আর নিরাপদ আছেন, তখন উনার বুক থেকে এই ঐতিহাসিক উক্তিটা বেরিয়ে আসে। প্রিয় নবীজির বেঁচে থাকার খবরের কাছে নিজের এই অকল্পনীয় ক্ষতিটাও ওনার কাছে একেবারে তুচ্ছ মনে হয়েছিল। এবার ২৪ বছর বয়সী তরুণ সাহাবী হানজালার কথা ভাবুন। উনার আত্মত্যাগ সত্যি অবাক করার মতো।
নিজের বাসর রাতেই যুদ্ধের ডাক শুনে গোসল না করেই তিনি সোজা ময়দানে ছুটে যান আর শহীদ হন। পরবর্তীতে স্বয়ং ফেরেশতারা আসমান আর জামিনের মাঝখানে রূপালী পাত্রে মেঘের পানি দিয়ে উনাকে গোসল করিয়েছিলেন। আসিম বিন সাবিত নামের আরেকজন সাহাবীর ঘটনাও কিন্তু সমান চিত্তাকর্ষক। উনি শত্রুদের কাছে আত্মসমর্পণ করতে সরাসরি অস্বীকৃতি জানিয়ে শহীদ হন। মৃত্যুর পর শত্রুরা যখন ওনার দেহ খণ্ডবিখণ্ড করতে চাইল, তখন অলৌকিকভাবে একঝাঁক মৌমাছি আর মুষলধারে বৃষ্টি ওনার শরীরকে পুরোপুরি রক্ষা করেছিল। কারবালার প্রতিধ্বনি। চলুন সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি কিভাবে এই ঘটনাগুলো একটার ওপর আরেকটা ভিত্তি তৈরি করে। উহুদের ময়দানে দেখানো এই সাহস আর ত্যাগের চেতনা পরবর্তীতে ইতিহাসের পাতায় কিভাবে প্রতিধ্বনিত হয়েছিল তার একটা করুণ অথচ শক্তিশালী সমান্তরাল উদাহরণ আমরা দেখতে পাই কারবালার প্রান্তরে। ত্যাগের এই বিবর্তনের দিকে তাকালে দেখা যায় উহুদের সেই অটুট চেতনায় মুতার যুদ্ধে বিপুল বাইজেন্টাইন বাহিনীর বিপক্ষে মুসলমানদের টিকিয়ে রেখেছিল, আর ঠিক একই আপোষহীন চেতনা নিয়ে পরবর্তীতে এজিদের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ন্যায় বিচারের পতাকাবাহীরা। কারবালায় আমরা এক চরম আর গভীর আনুগত্যের চিত্র দেখতে পাই। ভাবলে গায়ে কাটা দেয়। ৩৩,০০০ সৈন্যের এক বিশাল বাহিনীর বিপক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য হোসেন এবং তার মাত্র ৭২ জন সঙ্গীর একটা ছোট্ট দল একেবারে নির্ভীকভাবে দাঁড়িয়ে এই চরম পরিণতি বরণ করে নিয়েছিলেন। কারবালার ময়দানে একদিকে ছিল টানা ৩ দিনের পানিবিহীন তৃষ্ণার তীব্র শারীরিক যন্ত্রণা, আর ঠিক অন্যদিকে ছিল আধ্যাত্মিক কর্তব্যের প্রতি অবিচল বিশ্বাস আর পরম প্রশান্তি। আর আব্বাস বিন আলীর সাহসিকতা হল এর সবচেয়ে বড় প্রমাণ। উহুদের শহীদদের সেই একই ভক্তির প্রতিফলন ঘটিয়ে আব্বাস বিন আলী লড়াই করতে করতে একদম ফোরাত নদী পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। উনি পানি সংগ্রহ করেছিলেন ঠিকই, কিন্তু ওনার দুটো হাত কাটা যাওয়ার পরও শিবিরে থাকা তৃষ্ণার্থ নারী আর শিশুদের কথা ভেবে উনি নিজে এক ফোঁটা পানিও পান করতে অস্বীকৃতি জানান। 5. বর্তমান সময়ের জন্য চিরন্তন শিক্ষা। এই ঐতিহাসিক ঘটনাগুলোর শিক্ষামূলক গুরুত্ব আজকের দিনেও কিন্তু অপরিমেয়। আধুনিক বিশ্বের তরুণ সমাজ যখন নানা চ্যালেঞ্জ আর প্রলোভনের মুখে পড়ে, তখন এই ঘটনাগুলোই আনুগত্য, অনুশোচনা আর আধ্যাত্মিক শৃঙ্খলার সবচেয়ে বড় পাঠ দেয়। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল, শাহাদাত বা আত্মত্যাগকে শুধু একটা শারীরিক মৃত্যু হিসেবে সংজ্ঞায়িত করলে চলবে না। এটা মূলত বিশ্বাসের এমন এক আধ্যাত্মিক পাঠশালা যা আমাদের শেখায় কিভাবে জাগতিক সব প্রলোভনকে দূরে সরিয়ে নিজের আদর্শের প্রতি শতভাগ সৎ থাকতে হয়। একটু ভাবুন তো, বর্তমানের এই বিভ্রান্তিকর আধুনিক পৃথিবীতে চারপাশের এত জাগতিক কোলাহলের মাঝে দাঁড়িয়ে একজন মানুষের চূড়ান্ত আনুগত্য আসলে কোথায় থাকা উচিত? নিজের নীতি আর বিশ্বাসের প্রতি প্রতিশ্রুতি ঠিক কতটা মজবুত হওয়া প্রয়োজন? এই আত্মত্যাগের ইতিহাস আমাদের বারবার মনে করিয়ে দেয় যে জীবন যখন সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করায়, তখন এই সত্যিকারের আনুগত্যই আমাদের মূল গন্তব্য নির্ধারণ করে দেয়।